২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক। দেশটিতে পাস হওয়া এই নতুন আইন বাতিল চেয়ে টিকটকের মামলা খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত। চীনের কোম্পানি বাইট ড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির ধারণা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত অন্তত তাদের যুক্তির সঙ্গে একমত হবেন। কারণ টিকটকের মতে এই আইনটি অসাংবিধানিক, একই সঙ্গে এটি ১৭ কোটি মার্কিন নাগরিকের বাক স্বাধীনতার অধিকারের ওপর বড় আঘাত। তবে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইনটি বহাল রেখেছে দেশটির ফেডারেল আদালত এবং বলেছে কংগ্রেস ও পরপর কয়েকজন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী এবং দ্বিপক্ষীয় উদ্যোগের চূড়ান্ত সিদ্ধান্ত এই আইন। রায়ের পর টিকটক বলেছে যুক্তরাষ্ট্রে অ্যাপটির নিষিদ্ধ বা বিক্রির বিরুদ্ধে এ মামলাকে তারা এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনি আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। চীন সরকারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও মার্কিন ব্যবহারকারীদের ডেটা ঝুঁকিতে রয়েছে এমন উদ্বেগের কথা উল্লেখ করে এপ্রিলে এই বিলটিকে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন আইনের আওতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে যদি না এর মালিক কোম্পানি বাইট ড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে। মূলত চীনা সরকারের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে টিকটককে নিষিদ্ধ বা বিক্রি করাতে চায় যুক্তরাষ্ট্র সরকার। তবে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্স এর অভিযোগ বারবার অস্বীকার করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কেবলমাত্র বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এটি চীনের দ্বারা প্রমাণিত জাতীয় নিরাপত্তার হুমকির মোকাবিলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় টিকটকের জন্য একটি সম্ভাব্য আশার আলো হতে পারে। ২০২০ সালে তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হলেও তিনি সাম্প্রতিক নির্বাচনের প্রচারে জানিয়েছিলেন যে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে দেবেন না। আইন অনুযায়ী টিকটককে ২০২৫ সালের শুরুতে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে শেষ হবে। তবে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস গ্রিমেল ম্যান বলেছেন, টিকটকের জন্য ছাড় দেওয়া ট্রাম্পের জন্য সহজ হবে না। মার্কিন কংগ্রেসে চীন বিরোধী মনোভাব খুবই শক্তিশালী এবং উভয় দলের মধ্যেই টিকটক নিষিদ্ধ করার পক্ষে শক্তিশালী সমর্থন রয়েছে।